আল্লাহ বলেছেন, আমি তোমাকে সাবান 7টি দিয়েছি মিনাল মাসানি। মাসানি এর মূল বর্ণ সানুনিয়া, সুনিউন। সানুনিয়া শব্দের অর্থ হলো যেটা বারবার, দ্বিতীয়বার, বহুবার যেটা পাঠ করা হয় বা করা হয় সেটা মাসানি। তো সাবআ মিনাল মাসানি 7টি এমন আয়াত যা বহুবার পাঠ করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি পঠিত সূরা হলো সূরাতুল ফাতিহা। প্রতিটি রাকাতে আমাদের পড়তে হয়, তেলাওয়াত করতে হয়। তাহলে এটা আল মাসানি একটি নাম, আসসাবুল মাসানি একটি নাম, উম্মুল কিতাব উম্মুল কিতাব একটি নাম, সূরাতুশ শাফিয়া আরেকটি নাম, সূরাতুশ শিফা, সূরাতুশ শাফিয়া। এইখানে এই সূরার মধ্যে কিন্তু শাফিয়া শেফা শব্দ নাই, তারপরও এটা শেফার সূরা কেন? যেহেতু এখানে হিদায়াতের কথা বলা হয়েছে। হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত পাওয়া এই পৃথিবীর সবচেয়ে দুরূহ বিষয়, কিন্তু সহজ, যাকে আল্লাহ সহজ করে দেন। পৃথিবীর সমস্ত গ্রন্থ মিলে অনেক জ্ঞান দিতে পারে, অনেক বিজ্ঞান বর্ণনা করতে পারে, অনেক সমস্যার সমাধান দিতে পারে। লাইব্রেরিগুলোতে সেটা দেয়া আছে, পৃথিবীর বুক সেট সেটা দেয়া আছে। কিন্তু পৃথিবীর কোনো বই মানুষকে হেদায়েত দিতে পারে না। তার যেই সিরাতে মুস্তাকিম, স্ট্রেইট ওয়েতে সে সরাসরি তার হৃদয় থেকে আল্লাহ পর্যন্ত সে পৌঁছবে, এই হেদায়েতটি শুধুই এই কোরআনের কাজ, এটি আর কেউ পারে না। আমাদের এই বাংলাদেশেই তো আমরা কত বিধিবিধান রচনা করি, আমাদের লেখা, মানুষের লেখা কত সংবিধান আছে, বিশ্বব্যাপী মানব রচিত সংবিধান আছে। কোনো সংবিধান কি হেদায়েত দিতে পেরেছে? একজন মানুষকেও কি চৌর্যবৃত্তি থেকে রক্ষা করতে পেরেছে? নৈতিকতা দিতে পেরেছে? না, পারেনি। নৈতিকতা যাদের মধ্যে দেখি সেটাই ধর্মগ্রন্থ থেকে এসেছে, যতটুকু এসেছে। তো এজন্য এটা সূরাতুশ শিফা কেমনে? যেহেতু এটা সূরাতুল হুদা, হেদায়েতের সূরা, আর হেদায়েতের মধ্যে সকল রোগের নিরাময় রয়েছে। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। বলো, হুয়া লিল্লাযীনা আমানু, এই কোরআন, হুয়া মানে সে কোরআন, লিল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, যাদের চক্ষু আছে। ঈমান হলো একটা আই, এটা অন্তরে থাকে, এটা চোখ। চামড়ার চোখ সূর্যের আলো রিসিভ করে, আর ঈমানি চোখ হেদায়েতের আলো রিসিভ করে। এই জন্য লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য এই কোরআন হুদাও ওয়া শিফা, হেদায়েত। আর যেহেতু হেদায়েত, সে কারণে এটি শেফাও। এই জন্য সূরা ফাতিহা পড়ে ফু দিলে সাপে কাটা রোগ, ক্যান্সারের রোগী, যে কোনো রোগ পৃথিবীর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যদি পড়নেওয়ালা সেভাবে পড়তে পারে। ঈমান দিয়ে যদি এই সূরাকে রিসিভ করে ডেলিভারি দিতে পারে, ইনশাল্লাহ শেফা হয়ে যাবে। জেলখানায় আমার মনে পড়ে একটি বিড়ালের বাচ্চা, তার অর্ধেক শরীর মরে গেছে, পড়ে আছে নিথর দেহ। আমার সাথে কয়েদিরা বলছে যে এটা ফেলে দিয়ে আসতে হবে। তা আমি, আমার মনে কৌতূহল জাগলো, দেখি সূরা ফাতিহা দিয়ে একটু পরীক্ষা করে দেখি। আমি 7 বার সূরা ফাতিহা পড়ে বিড়ালের বাচ্চাটাকে ফু দিলাম। বিশ্বাস করবেন, আমি কিছুক্ষণ পরে দেখি কয়েদিরা আমার সাথে ছিল, হেঁটে বেড়াচ্ছে। দেখো সূরাতুল ফাতিহা, এটা কি জিনিস! হেদায়েতের সাথেই সকল নিরাময় নির্ভর করে, চলে। সঠিক হেদায়েত যে নেবে, তার দেহেও কোনো রোগ থাকবে না, মনোরোগ থাকবে না, ডিপ্রেশন, টেনশন কিছুই থাকবে না। পরিবারের যে অশান্তির রোগ, সে অশান্তির রোগ ব্যাধিও থাকবে না। সমাজে যে মারামারি, হানাহানি, জুলুম নির্যাতনের রোগ ব্যাধি, সেটা এক ধরনের রোগ, সামাজিক রোগ, সেটাও থাকবে না। বিশ্বে যে আজকে কে কাকে, জোর যার মূল্য, তার শক্তি আছে, সবল আমি, তাহলে আমি দুর্বলকে খেয়ে ফেলবো, এইটাও একটা ব্যাধি, মনোব্যাধি। এই সব কিছুর শেফা সূরা ফাতিহার মধ্যে রয়েছে। কারণ সে হলো হুদায়েত, হেদায়েত, সে হুদা, সে সর্বস্তরে হেদায়েতের আলো দেবে।
ব্যক্তি থেকে শুরু করে, মনোজগৎ থেকে শুরু করে, স্পিরিচুয়াল জগৎ থেকে শুরু করে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, বৈশ্বিক, দুনিয়া, আখেরাত, সর্বক্ষেত্রে যেহেতু সে হেদায়েত, অতএব সর্বক্ষেত্রে সে শেফা, নিরাময়কারী, দুঃখ ক্লেশ দূরকারী। কবরের আযাবের জন্য সে শেফা, সেখানে শেফা অর্থ আযাব হবে না যদি এই সূরার সেখানে উপস্থিতি থাকে। জাহান্নামের আযাব আসবে না যদি এই সূরার প্রতি বিশ্বাস থাকে, কারণ সে তো শেফা, সে পরকালের জন্য শেফা, দুঃখ ক্লেশ নিরাময়কারী, দূরকারী। সেটা সেই বডিতে আসুক, মনে আসুক, যেই কোনো অঙ্গনে আসুক। প্রিয় বন্ধুরা, অনেক কথা। আল কোরআন ও হাম্মালু আউজুহিন, কোরআন হাম্মালু আউজুহ। হযরত আলী বলতেন, কোরআন একটি আয়াতেই বহু বহু দিক বিভাগ শামিল করে, হাজারো লাখ দিক বিভাগ এক একটি আয়াতে আছে। এটা ব্যাখ্যা করে তো শেষ করা যাবে না, এজন্য আমরা সংক্ষেপে যাচ্ছি। আমরা প্রথমে কি পড়েছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা একটা সেফটি আমাদের জন্য, অ্যান্টিভাইরাস, অ্যান্টি শেটানিক হুইসপারিং, মানে শয়তান যে মানুষকে জ্ঞানের জগৎ থেকে সরিয়ে ফেলে, হৃদয় থেকে জ্ঞানের ইলেকট্রনগুলোকে, নূরগুলোকে, আলোগুলোকে দূর করে দেয়, সেটা হলো ডার্ক, সে হলো কালো জিনিস। শয়তান তার তার ভূমিকা হলো কালো, ডার্ক ওয়েব ছড়ায়। তো সে তো, আমি সূরা ফাতিহা পড়ার সময়, কোরআনের যে কোনো সূরা পড়ার সময়, আয়াত পড়ার সময়, সে তো তার ডার্কনেস দিয়ে আমাকে আলো থেকে বঞ্চিত করতে পারে। এই জন্য প্রথমেই জ্ঞানের ভাইরাস, যেটা শয়তান হলো জ্ঞানের ভাইরাস, আপনার পাশে আসলে আপনি জ্ঞান ভুলে যাবেন, কারণ সে হলো সূক্ষ্ম, আগুনের একেবারে সূক্ষ্ম লেলিহান শিখা থেকে তৈরি। তো আপনার ভেতরে ঢুকে যাবে, অন্তরে ঢুকে যাবে, জ্ঞান দূর করে দেবে। আদমের পাশে গেছে, আদম ভুলে গেছে। ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। শয়তান পাশে আসলে যে মানুষ জ্ঞান ভুলে যায়, এটা হযরত আদম আর হাওয়ার প্রথম ঘটনা থেকেই প্রমাণিত হয়েছে, প্রমাণিত সত্য, যে শয়তান তাদের পাশে আসার কারণে তারা আল্লাহর কথা ভুলে গেছে। কেন? এমনটা ভাইরাস দিয়েছে, ওয়েব, ইউএস উইস, ইউএস উইস, ওয়াস ওয়াস, মানে আরবিতে একই বর্ণ দ্বিবার দ্বিরুক্ত হলে, দুবার উক্তি হলে, এর মানে হলো কন্টিনিউ একটার পর একটা ওয়েব এখানে পাঠানো হচ্ছে। ওয়াস ওয়াস, যেমন ভূমিকম্প একটা ধাক্কা দেয় না, একটা ওয়েব তৈরি করে, একটার পর একটা একটা ঢেউ আসে। জাল জাল, জাল জাল, আমরা ভূমিকম্প, জাল জাল মানে একের পর এক সে ওয়েব পাঠায়। দাম 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 দামা, মানে আযাব যখন আসে, একটার পর একটা আযাবের ওয়েব আকাশ থেকে আসতে থাকে। তো এভাবেই ওয়াস ওয়াস, শয়তান ক্ষান্ত হয় না, তার ওয়েবগুলো সে একের পর এক পাঠাতে থাকে। তো এই জন্য কোরআন পড়ার আগে অ্যান্টি শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমাদের পড়ে নিতে হয়। যেমন কম্পিউটারে আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি, যাতে করে ভাইরাসে আক্রান্ত না হয়। এখন জ্ঞানের ভাইরাস হলো শয়তান। এই জন্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা প্রতিদিন সকালে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন, বিকালেও 10 বার পড়ে নেবেন। আমাদের এই যুগটা দাজ্জালিক যুগ, দাজ্জাল আর ইবলিসের ভয়াবহ থাবার যুগ। আর এই 10 বার যদি এটা পড়েন, তাহলে একজন ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে সারাদিন হেফাজতে রাখবেন শয়তানের কুমন্ত্রণা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। তো সেজন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সকালে 10 বার পড়ব, বিকালে 10 বার পড়ব। আর কোরআনে কারীম পড়ার সময় তো পড়বই। এখানে আরেকটু বাড়তিও আছে কোন কোন হাদিসের মধ্যে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। যারা মুখস্থ করতে পারেন সেটা তারা পড়বেন। তো মোটামুটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু আমি আশ্রয় নিচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে। আল্লাহ মানে আল ইলাহ, আল ইলাহ মানে আল মাবুদ, যিনি, যাকে ইবাদত দেয়া হয়। ইবাদত মানে কি? গায়াতুল হুব্বি বিগায়াতিজ যুল্লি,
বা গয়াতুল যুল্লি বেগয়াতিল হুব্বি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত প্রণয় দিয়ে। বিনয় আর প্রণয়ের সর্বশেষ রূপ যেটা, এটাকে বলে ইবাদা। এর উপরে আর বিনয় হতে পারে না। এর চেয়ে বেশি আর ভালোবাসা মানুষের সাধ্যের বাইরে। মানুষের সাধ্যে যতটুকু প্রেম প্রণয় সম্ভব ততটুকু দিয়ে, যতটুকু বিনয় হওয়া সম্ভব ততটুকু বিনয় হয়ে যাওয়াকে আরবি ভাষায় ইবাদত বলে, যেটাকে ফার্সিতে বান্দেগি অনুবাদ করা হয়। বান্দা বান্দি, বান্দিগি কি ফার্সি ভাষীরা, ইরানের ভাষীরা, খোরাসান ভাষীরা এই এবাদতের অনুবাদ করেছেন বান্দেগি। বান্দান আরবি ফার্সি শব্দ, বান্দান মানে বেঁধে রাখা, বেঁধে রাখা। প্রেমের ডোরে, ভালোবাসার ডোরে, বিনয়ের সুতোয় যাকে পেঁচিয়ে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, অনেকটাই ভাবানুবাদ হয়। তো কিন্তু আসলে ইবাদত মানে যেটা আমি বলেছি, গয়াতুযুল্লি, চূড়ান্ত বিনয়, বেগয়াতিল হুব্বে, চূড়ান্ত প্রণয় দিয়ে। অতএব ভালোবাসাহীন এবাদত এবাদত না, ভালোবাসাহীন বিনয়, শুধু আল্লাহর সামনে বিনয়ী হয়ে দাঁড়িয়ে রইলাম কিন্তু কোনো ভালোবাসা না, এটা এবাদত হলো না। অথবা খুব ভালোবাসি কিন্তু আমি বিনয়ী না, অহংকারী, এটাও এবাদত হলো না। এখানে বিনয় 100, প্রণয়ও 100, এটা হয় এবাদত। আরবিতে ভালোবাসার 5টা স্টেজ আছে। প্রথম স্টেজ হলো এলাকা, একটা সম্পর্ক হলো। দ্বিতীয় স্টেজ হলো সুবাবা, মনটা একটু সেদিকে ঝুঁকে পড়লো। তৃতীয় স্টেজ হলো গরামা, আষ্টে পৃষ্ঠে একটু বেঁধে গেল যেন, জড়িয়ে গেল যেন তার মাহবুবের সাথে। চতুর্থ স্টেজ হলো এশক, লতা যেমন গাছকে পেঁচায় এরকম পেঁচিয়ে গেল তার ভালোবাসা। পঞ্চম স্টেজ হলো আত্মাআব্বুদ, ইবাদা, মানে ফাইনাল এবাদা। কি মানে সে একেবারে গলে গেল। বাংলাদেশে বর্ষাকালে গ্রামের রাস্তাগুলো দেখেন না, বিশেষ করে লাল মাটির রাস্তা, বৃষ্টি হলে একবারে হাঁটু পর্যন্ত গেড়ে যায়। এটাকে বলে আত-তরিকুল মুআব্বাদ, এমন রাস্তা যেটা মুআব্বাদ মানে আবদ হয়ে গেছে, একেবারে নরম হতে 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 এমন হয়ে গেছে কাদা মাটির, মানে ওখানে পা রাখা যায় না, গেড়ে যায়। ঠিক আদমকে যে কাদা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তিনিল না, যে এঁটেল মাটির, হাত দিলে পা দিলে ওটা ভিতরে চলে যায়, গেড়ে যায়। আমার আর আপনার সৃষ্টি তো হয়েছে ওই ধরনের মাটি থেকে। তো ভালোবাসায় যে মজনু হয়ে যায়, মজে যায়, গলে যায়, বিগলিত হয়ে যায়, তাকে বলা হয় আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহর সাথে বেঁধে দেয়া হয়েছে তাকে, তার মনোজগৎকে আল্লাহর সাথে বাঁধা হয়ে গেছে, বাঁধন খেয়েছে সে, এটাকে বলে ইবাদা। তো যাই হোক, এবং তাহলে আল্লাহ কি মাবুদ? মাবুদ কি? যাকে এই পর্যায়ের বিনয় দেয়া হয়, যার উপর আর বিনয় নেই, যাকে এই পর্যায়ের প্রণয় দেয়া হয়, যার উপরে আর প্রণয় কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ। তো তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ, এই কালিমাতুল জালালা, মহাপরাক্রমশালী, এই নামের ব্যাখ্যা সারা জীবন দিলেও তো শেষ হবে না। শেখ সাদি বলেছেন, দফতর তমাম গাস্ত, আমার ভলিউম লিখে শেষ হয়ে গেল, অবপায়া রসিদ অমর, জীবনটাও শেষ পর্যায়ে পৌঁছে গেল। তিনি শতাধিক বর্ষ হায়াত পেয়েছিলেন। তো মা হাম ছুনাদার আউ্বালে ওয়াসফেতু মান দায়ে, হে আল্লাহ, তোমার গুণাবলীর, তোমার গুণবাচক নামগুলির প্রথম নামের মধ্যে আমি রয়ে গেলাম জীবন শেষে। প্রথম নামটাই বুঝে শেষ করতে পারলাম না এখনো। আল্লাহু আকবার। তো আমরা আশ্রয় নিচ্ছি, বা আমি আশ্রয় নিচ্ছি কার কাছে? বিল্লাহি, আল্লাহর কাছে। কার থেকে আশ্রয় নিচ্ছি? মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে। শয়তান থেকে, শয়তান আরবি শতান বা শাইত থেকে উৎপন্ন। খুব রাগান্বিত হয়। শয়তান আদমের মর্যাদা দেখে খুব রাগান্বিত হয়েছে, রেগে গিয়ে কুফরি করে বসেছে, অস্বীকার করে বসেছে। তো সেখান থেকেও সে অর্থের দিক থেকেও সে শয়তান। আবার সে আল বাঈদু আনিল্লাহ, আল্লাহ থেকে দূরে। কুল্লু মান ইবতাআদা আনিল্লাহি ফাহুয়া শায়তানুন, আল্লাহ থেকে যে দূরে সরে যায় সেই শয়তান। পৃথিবীতে দুই মাবুদের ইবাদত চলে,
আপনি যত ধর্মই পৃথিবীতে আছে থাকুক, এখানে মাবুদ দুজন। একজন হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের মধ্যে একটা বিশাল দল আল্লাহর ইবাদত করে, আর বাকি অংশটা তারা কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে দুই মাবুদের উল্লেখ আছে, এক মাবুদ আল্লাহ, আর এক মাবুদ শয়তান পূজারীদের, শয়তান নিজে। এখানে সূরা ইয়াসিনের মধ্যে আমরা একটা আয়াত সবাই জানি কম বেশ, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি চুক্তি করিনি ইলাইকুম তোমাদের সাথে, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করো না। যিনি মূর্তির ইবাদত করে তিনি শয়তানের ইবাদত করেন, যিনি বটগাছের পূজা করেন তিনি শয়তানের পূজা করেন, যিনি সূর্যের পূজা করেন তিনি শয়তানের পূজা করেন, যিনি চাঁদের পূজা করেন শয়তানের পূজা করেন, যিনি পোপ ফাদারের পূজা করেন শয়তানেরই পূজা করছেন, যিনি পীর ফকির মাজার বিভিন্ন ধরনের মানুষ তো গোবরকেও পূজা করে। তো এই সব গায়রুল্লাহ পূজারীরা হলো শয়তান পূজারী। কেন, কিভাবে? কারণ এই সব পূজার হুইসপারিংটা, ওয়াসওয়াসাটা, কুমন্ত্রণাটা কে দিয়েছে? শয়তান দিয়েছে। মূর্তি কে বানিয়েছে? প্রথম নূহ আলাইহিস সালামের সময় শয়তান বানিয়েছে। ডাইরেক্ট শয়তান যদি দাবি করে আমারে ইবাদত দাও, তাহলে পৃথিবীর শত কোটির মধ্যে একজন হয়তো সে পেতে পারে। এজন্য ডাইরেক্ট সে ইবাদত নেয় না, সে চামচ দিয়ে নেয়, চামচা দিয়ে। কেউ আছে না হাত দিয়ে খেতে পারে না, চামচা দিয়ে খায়। তো দুনিয়ার যত গায়রুল্লাহ মাহবুদ আছে সব চামচা কার? শয়তানের। এজন্য এই সব ইবাদত মূলত নিচ্ছে কে? শয়তান নিচ্ছে। অনেকে ঘুষ নিজে খায় না, অফিসার সাহেব শর্মায় নিজের পিএস দিয়ে খায়। তো ঘুষটা কি পিএসে খেলো না অফিসার খেলেন? অফিসারে খেলেন, চামচা দিয়ে খেলেন। তার পিএসটা এখানে তার চামচ, তিনি যাকে দালাল নিয়োগ করেছেন সে দালাল তার চামচ, তাকে দিয়ে খাচ্ছে। তো শয়তান জানে যে ডাইরেক্ট আমি ইবাদত চাইলে এটা পৃথিবীর অধিকাংশ মানুষই দেবে না আমাকে, আমাকে তারা ঘৃণা করে। এই জন্য সে হাজারো লাখ চামচ রেডি করেছে, সেগুলো দিয়ে সে ইবাদত টেনে নেয়। আল্লাহ তো জানেন ইবাদতটা কে নিচ্ছেন। তো পৃথিবীতে দুই পূজারি আছে, আল্লাহ পূজারি, শয়তান পূজারি। যারা আল্লাহ পূজারি, আলহামদুলিল্লাহ আমার সাথে আমরা যারা বসে আছি আমরা আল্লাহ পূজারি, আল্লাহর ইবাদতকারী। হিন্দি ভাষা পূজা শব্দটাও কিন্তু ভালোবাসার চূড়ান্ত রূপ। মানে কেউ টাকাকে ভালোবাসতে বাসতে বাসতে পূজনীয় বানিয়ে ফেললে, কারে ও তো টাকার পূজারি, মানে টাকার এমন ভক্ত, টাকা ছাড়া কিছু বুঝে না। আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, সে হলো দিনার আর দিরহামের গোলাম। সহিহ বুখারীতে নবীজি, তাইসা আব্দুদ দিনার, ধ্বংস হোক দিনারের গোলাম, তাইসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিরহামের গোলাম। দিরহাম পূজারি। তো এই পূজা শব্দটাও কিন্তু ইবাদতকে প্রতিনিধিত্ব করে। আচ্ছা, বাংলা ভাষায়, নিরেট বাংলা ভাষায় ইবাদত কাকে বলা হবে? বান্দা বান্দি, এটা ফার্সি, যদিও এখন বাংলা হয়ে গেছে। তো বান্দার জায়গায় শব্দ, প্রতিশব্দ বাংলা ভাষায় মাবুদ। মাবুদ যার বান্দেগি করা হয়, যার আমরা বান্দা হয়ে যাই, বান্দি হয়ে যাই। বান্দাকে, বান্দা বান্দি, এটার সরাসরি প্রতিশব্দ বাংলা কি হয়? বন্ধু। বন্ধু, বন্ধন, যার সাথে আমার বন্ধন আছে, বাঁধন আছে, বন্ধু। তো আল্লাহ হলেন এমন বন্ধু যার সামনে আমি চূড়ান্ত বিনয়ী হব, যার সামনে চূড়ান্ত প্রণয়ী হব। আল্লাহু আকবার। এটাই সারা কোরআনে আল্লাহ বলেছেন, মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারীও নেই। আল্লাহ ছাড়া কেউই নেই। তাহলে ইবাদত মানে কি আসলে? প্রণয় আর বিনয়ের চূড়ান্ত রূপ, বন্ধুত্বের বিনয়ী রূপ। বন্ধুত্বের বিনয়ী রূপ। এমন বন্ধু নয় যে অহংকার করে, এমন বন্ধু যে একেবারে বিনয়ে গলে যায়, মজনু হয়ে যায়, বিগলিত হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। ইবাদত মানে আসলে সেই বন্ধুত্ব। এজন্য নবীজি বলতেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন জুড়ানোর সুখ রাখা হয়েছে সালাতের মধ্যে। সালাত তার আগ্রহের জিনিস, আবেগের জিনিস। বন্ধুর কাছে যাচ্ছেন, বন্ধু মাবুদের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন, বিলীন করে দিচ্ছেন। এর চেয়ে আনন্দ আর কি আছে পৃথিবীতে?
তো আশ-শায়তানির রাজিম, তো শয়তান মানে আল মুবতাইদু আনিল্লাহ, যে আল্লাহর মানহাজ থেকে, আল্লাহর সিস্টেম থেকে যেই দূরে যায়, সরে যায়, সেই শয়তান। যেমন কোনো মহিলা যদি পর্দা ছাড়া বের হয়, ফাহিয়া শয়তান, শয়তান, কারণ ইবতাদাত আন মানহাজিল্লাহ, আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে গেছে, তাকে শয়তান বলা হয়। বা ইন্নামা হুয়া শায়তানুন, সে একজন শয়তান, সে মানুষকে গুমরা করবে। এইভাবে যে ব্যক্তি আইন করে মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, তারও নাম শয়তান, তাগুত, কারণ সে আল্লাহর সৃষ্টিকে, বান্দাবান্দিকে আল্লাহ থেকে সরায়। আচ্ছা, শয়তানের পাওনাটা কি? আমাদের সাথে শয়তানের সম্পর্কটা কি হওয়া উচিত? পরবর্তী শব্দ সেটা নির্দেশ করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রাজিম, রাজম মানে হলো পাথর মারা, পাথর মেরে কাউকে শেষ করে দেওয়া। আর রাজিম এখানে মানে বিতাড়িত, বিতাড়ন করা। তো বিতাড়িতকরণটাই হলো শয়তানের পাওনা আমাদের কাছে, তাকে আমরা বিতাড়িত করবো। যেই কোনো শয়তান, শায়াতিনুল জিন্নে বলেন, জিন শয়তান আর মানুষ শয়তান, সে যেই হোক না কেন, সে বিতাড়ন খাবে আমাদের কাছে, আমরা তাকে তাড়িয়ে দিব, কারণ সে আসলে আমরা জ্ঞান ভুলে যাব। আজকাল ছাত্রছাত্রীদের জ্ঞান মুখস্থ থাকে না, কারণ শয়তান মোবাইলের মাধ্যমে আগের যুগের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি সুযোগ পায় তার কাছে আসার। আর শয়তান তো ভাইরাস, সে আসছে, আপনার জ্ঞান ভুলে যাবেন। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, সূরা আল আনামে আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা, যদি ভুলিয়ে দেয় তোমাকে। কে ভুলিয়ে দিতে পারে? ভুলের ভাইরাসটাকে আশ-শাইতান, শয়তান যদি ভুলিয়ে দেয়, তাহলে ভুলের ভাইরাসকে, জ্ঞান হারিয়ে দেওয়ার ভাইরাসকে? শয়তান। ফাআনসানিহু ওমা আনসানিহু ইল্লা শাইতান। মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন খিজির আলাইহিস সালামকে পাওয়ার জন্য যে মাছ ভুনা করে রওনা দিয়েছিলেন, আবে হায়াতের ছোঁয়া পেয়ে মাছটা জিন্দা হয়ে যে সাগরে লাফ দিয়ে পড়লো, সুড়ঙ্গ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের ছাত্র ইউশা এটা বলবেন মুসা আলাইহিস সালামকে, ঘুম থেকে জাগলেই কাহিনী বলবেন, কিন্তু বলেন নাই, বলতে পারেননি। কেন? তিনি বলছেন ওমা আনসানিহু, এটা আমাকে ভুলিয়ে দেয়নি আর কেউ, ইল্লা শয়তান, শয়তান ছাড়া। তাহলে ভুলের ভাইরাস সূরা কাহাফেও প্রমাণিত হলো, ভাইরাসকে? শয়তান। সূরা আল মুমতাহিনার মধ্যেও ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে ক্যাপচার করে নিয়েছে। ক্যাপচার করে কি করলো? ফাআনসাহুম, ভুলিয়ে দিল, যিকরাল্লাহ, আল্লাহ জিকির। এখানেও প্রমাণিত হলো মানুষ ভুলে যায়, যে কার কারণে ভুলে যায়? শয়তানের কারণে ভুলে, শয়তান ভুলিয়ে দিয়েছে। সূরা ইউসুফের মধ্যেও একই কথা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, কয়েদি তুমি যে মুক্তি পাচ্ছ, মালিকের কাছে আমার কথাটা বলো যে আমি জেলখানায় কষ্টে আছি। কিন্তু শয়তান ওই মুক্তিপ্রাপ্ত কয়েদিকে ভুলিয়ে দিয়েছে, ইউসুফের কথা সে আর বলতে পারেনি। সেখানে কি আছে? উযকুরনি ইনদা রাব্বিক ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহ, শয়তান ওই কয়েদিকে ভুলিয়ে দিয়েছে তার মালিকের কাছে ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গটা উত্থাপন করার বিষয়। কে ভুলিয়ে দিয়েছে? শয়তান। এমন দলিলের কোনো অভাব নেই যে শয়তানই হলো শিশুদেরকে ভুলিয়ে দেয়, বড়দেরকে ভুলিয়ে দেয়, জ্ঞানের কথা ভুলিয়ে দেয়। যাই হোক, তো এই বিশ্বে আপনি ধর্ম পালন করতে গেলেই হয় আপনি আল্লাহ পূজারী হবেন, না হয় আপনি শয়তান পূজারী হবেন। আল্লাহ পূজারী হলে উপরের দিকে যাবেন জান্নাতে, শয়তান পূজারী হলে নিচের দিকে যাবেন জাহান্নামে, কারণ শয়তানও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আজকে দারসুল কোরআনের এই পাঠটা এই পর্যন্ত থাকলো। আগামী দার্সে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে ইনশাআল্লাহ সূরার অনুবাদ শেষ করব, কিছু ব্যাখ্যা সহ। প্রথম ক্লাসগুলিতে একটু লম্বা, একটু বলতে হয়, অনেক কিছু থাকে যেটা সারা বছর আর বলবো না, সারা বছরে আর বলবো না, আর বলা হবে না। যেহেতু যে কোনো কম্পিউটার ব্যবহারের আগে অ্যান্টিভাইরাসটা দিতে হয়, ইলেকট্রনিক জিনিস তো, জ্ঞানও তো কোরআন ইলেকট্রনিকভাবে হৃদয়ে আসছে, নুরানি কপি হিসাবে, সফট কপি রূপে নাজ্জালাহু আলা কলবিকা, তোমার কলবের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম কলবে এনে দিয়েছেন। তো এটাও কিন্তু অ্যান্টিভাইরাস ইউজ করেছেন আল্লাহ নিজে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমরা এটা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমাদের দারসুল কোরআন এখানে সমাপ্ত হলো আজকের